শ্রমিক সমাবেশ ও সপ্তম জেলা সম্মেলন বানচাল করার চেষ্টার প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। আজ মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও সপ্তম জেলা সম্মেলন বানচাল করার চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি FM আবু সাইদ। ফেডারেশনের পক্ষ থেকে মহান মে দিবস ও আমাদের শ্রমিক ফেডারেশনের সপ্তম জেলা সম্মেলন উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের চাষাড়া শহীদ মিনারে স্থান বরাদ্দের জন্য যথানিয়মে আবেদন করিলে সিটি কর্পোরেশন লিখিতভাবে 1 মে বৃহস্পতিবার বিকাল 4টা হতে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবহারের অনুমতি প্রদান করেন এবং আমরা নির্ধারিত ফি প্রদান করি। অতঃপর বিশিষ্ট জুট ব্যবসায়ী, পাথর ব্যবসায়ী ও কন্ট্রাক্টর এবং কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি পদে থাকা মোহাম্মদ হাফিজ সে বিভিন্ন জায়গায় প্রচার করে বেড়াচ্ছে যে গত 15 বছর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন তার কথায় চলেছে, তার ক্ষমতা জোরে সমাবেশের স্থান বাতিল করে দিবে, আমাদের জেলার সম্মেলন তিনি অনুষ্ঠিত হতে দিবেন না, আমাদের শ্রমিক সম্মেলন বানচাল করে দিবেন, আমাদের জেলা সম্মেলন হতে দিবেন না। অতঃপর আমরা এ বিষয়ে তার সঙ্গে একাধিকবার যোগাযোগ করিলে সে নারায়ণগঞ্জ জেলা সাংস্কৃতিক জোটের নাম ভাঙিয়ে বলে শহীদ মিনারের সাংস্কৃতিক জোটের প্রোগ্রাম করবে। আমরা সাংস্কৃতিক জোটের সম্মানিত নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করিয়া জানিতে পারি সাংস্কৃতিক জোট এই ধরনের কোনো প্রোগ্রামের ঘোষণা দেয় নাই বা তাহারা সিটি কর্পোরেশন এই জন্য কোনো আবেদন করেন নাই। লিখিত বক্তব্যের উপর বিশদ আলোচনা করেন বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিক নেতা অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল। আমরা অনুমোদনপত্র দিয়েছি আমাদের 27 তারিখে, আর আমরা তাদেরকে দাখিল করেছি 23/2/25 তারিখে। তখন পর্যন্ত কোনো সংগঠন এই অনুমোদনের জন্য জমা দেয় নাই কাগজ। আমাদেরকে 1 মাস পরে তারা আমরা সারাদিনের জন্য চেয়েছিলাম, ওনারা আমাদের একটা আংশিক সময় বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত আমাদের অনুমোদন করেছে। যখন আমরা সমস্ত কাজ শুরু করছি তখন এই হাফিজুল ইসলাম উনি সে একটা পোস্টার ছাড়ে, আমরা ভেবেছি যে আসলে উনি ভুল করেছে। আমাদের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি মহানগরের সভাপতি ওনারা ওনার সাথে যোগাযোগ করেন, ওনারা হয়তো ভুল করেছে, কিন্তু পরবর্তী দেখলাম উনি ভুল করে নাই, উনি এভাবে চালাই যেতেছেন। শোনার পরেও এবং আমি নিজে ওনার সাথে কথা বলেছি, ওনার যে সেক্রেটারি বিমল সাহেব ওনার সাথে কথা বলছি, দুলাল ভাই ওনার সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে না, তাদের অনুমতি হাফিজ সাহেবের কাছে আছে। তখন আমি বললাম তার অনুমতিটা আপনার কাছে দেখেন, কিন্তু সেই কোনো অনুমতি সম্ভবত সে 12টা থেকে 1টা পর্যন্ত সে অনুমতি নিয়েছে এই সময়ের জন্য। আমার মনে হচ্ছে উদ্দেশ্যমূলক ভাবে একটা শিল্পাঙ্গনে শ্রমিক অঙ্গনে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ইতিপূর্বে তার পরিচালনায় টাইমস স্কোয়ার নারায়ণগঞ্জের সবচেয়ে বড় টাইমস স্কোয়ারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে জানেন। এবং নারায়ণগঞ্জে আমরা দেখেছি যেটা আমরা যদিও ওই ধরনের কথা বলতে চাই না, আপনারা জানেন একজন সাংবাদিক যখন আহত করেছিল এই হাফিজ তার লোকজন, এবং গত একটা ফ্যাসিস্ট সরকারের একজন পলাতক এমপিরও সে দোষী হিসাবে ছিল। এইভাবে আমরা আতঙ্ক করতেছি যে কোনো কারণে হয়তো কোনো দূরবর্তী স্থান থেকে আমাদের হয়তো এই আজকে একটা তৃতীয় পক্ষের দ্বারা সে পরিচালিত হয়ে আমাদের এই সম্মেলনটা বানচাল করে দিলে সারা দেশে একটা শ্রমিক আন্দোলন, যেহেতু সারা দেশে বিভিন্ন সংগঠন এবং আমাদের জোট, একটা বিশৃঙ্খলা তৈরি হবে। আমরা এই জন্য তার পার্টিকে জানিয়েছি, তারা কোনো ব্যবস্থা নেই। এমনকি অন্য দল যে বাসদ তাকে আমরা জানাইছি, তাদের বিপ্লব এবং নিগৃহীত আমরা জানিয়েছি বা এই অবস্থা, এবং সকল শ্রমিক সংগঠনকে আমরা জানিয়েছি। জানানোর পরও যখন সে স্থিমিত হয় নাই, তখন আমরা বাধ্য হয়ে নারায়ণগঞ্জ থানায় একটা আমরা জিডি করি। এরকম প্রগতিশীল রাজনৈতিক দলের তারা হারালে তাদের নিজস্ব এমন কিছু কর্মকাণ্ড করে যে আমার এই রাজনৈতিক জীবনে আমি কখনো শুনি নাই কোন কমিউনিস্ট পার্টির নেতা জুট ব্যবসা করে। এই যে ফকিরা গার্মেন্টসের কোটি টাকার জুট নামাচ্ছে সে, এবং আরো বিভিন্ন জায়গায়। এবং আর আপনার এই যে এই তার সাথে বিকেএমির একজন বিখ্যাত নেতার খুব ঘুরাফিরা মূল কারণ হচ্ছে তাকে ধরে বিভিন্ন জায়গায় সে পাথর সাপ্লাই করে। এখন আমরা এগুলির সাথে
এগুলি আমরা প্রশ্রয় দিই না, আমরা এগুলো করি না। আমরা শ্রমিক সংগঠন করি, শ্রমিকদের অধিকার নিয়ে আমরা কথা বলি। আমাদের কাছে মনে হচ্ছে সে ভিন্ন কোনো পরাজিত কোনো পলাতক কোনো শক্তির কোনো ইন্ধনে সে আমাদের এই শিল্পাঙ্গলের শহীদ মিনারে একটা বিশৃঙ্খলা করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রবিন, বিসিক লিগ্যাল এইড কাউন্সিলের সভাপতি রমজান শেখ, সাধারণ সম্পাদক আলমগীর দেওয়ান সহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।